ঢাকা জেলা থেকে ৩৪ কিলোমিটার দূরে সোনারগাঁও উপজেলার বারদী বাজারে পশ্চিম উত্তর কোণে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম বা বারদী লোকনাথ আশ্রম অবস্থিত। বারদী লোকনাথ আশ্রম এখন শুধু হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থানই নয়, বরং ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সকল ধর্মের সব মানুষের কাছে এক মিলন মেলার রূপ নিয়েছে। নাগরিক ব্যস্ততায় দেহ এবং মন যখন ক্লান্ত হয়ে যায়, তখনই ঘুরে আসতে পারেন বারদী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম থেকে। ইংরেজি ১৭৩০ সাল ৩১ আগস্ট পশ্চিমবঙ্গের ২৪ পরগনা জেলার বারাসাত থানার অন্তর্গত কচুয়া গ্রামে লোকনাথ ব্রহ্মচারী জন্মগ্রহণ করে। তিনি পুঁথিগত বিদ্যা ত্যাগ করে সন্ন্যাসব্রত গ্রহণ করে হিমালয়ে কঠোর যোগ সাধনা করেন। পরবর্তীতে মানুষের মাঝে জ্ঞান ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে তিনি লোকালয়ে বের হয়ে আসেন। বিভিন্ন দেশ ঘুরে ইংরেজি ১৮৬৩ সালে সোনারগাঁয়ে পৌঁছে লোকনাথ ব্রহ্মচারী বারদী গ্রামের প্রকৃতিনিবিড় সজীবতায় একটি আশ্রম প্রতিষ্ঠা করেন। প্রায় ২২ বছর আরাধনার পর ১৮৯০ সালের ১ জুন মহাপুরুষ লোকনাথ ব্রহ্মচারী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলা ১২৯৭ সালের ১৯ জ্যৈষ্ঠ পরম পুরুষ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মৃত্যুবরণ করেন। প্রতি বছর ১৯ জ্যৈষ্ঠ এখানে সপ্তাহব্যাপী মেলা বসে। তার এই মহান প্রয়াণকালে দিনটিকে ভক্তি শ্রদ্ধার মধ্য দিয়ে স্মরণ করার জন্যই এই মেলার আয়োজন করা হয়। আশ্রমের ঠিক সামনেই বিশাল সবুজ মাঠ, এখানেই মেলা বসে থাকে। এই মেলাকে কেন্দ্র করে বিশাল আয়োজন করা হয়। নানান এলাকা থেকে হাজারো পণ্য আসে বাহারি তৈজসপত্র, আহারের ফল ফলাদি, আরো কত বহু দেশে বহু ধর্মাবলম্বীর মানুষ এখানে আসে এই মেলা উদযাপন করার জন্য। এই তিরোধান উৎসবে অংশগ্রহণ করতে প্রতিবেশী দেশ ভারত, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা সহ অন্যান্য দেশের লক্ষাধিক লোকনাথ ভক্ত বারদী আশ্রমে এসে সমবেত হন। ১৯ জ্যৈষ্ঠ তারিখ আশ্রমের চৌচালা ছাদের উপর থেকে ভক্তদের ছুড়ে দেওয়া বাতাসা করানোর উচ্ছল আয়োজন করা হয়, যা হরিলুট নামে পরিচিত। এছাড়া দিনব্যাপী চলে গীতাপাঠ, বাল্যভোগ, লোকনাথের জীবন বৃত্তান্ত পাঠ, রাজভোগ, প্রসাদ বিতরণ ও আরতি কীর্তন সহ ধর্মীয় নানা অনুষ্ঠান। মহাপুরুষ লোকনাথ ব্রহ্মচারীর প্রয়াণ দিনটিকে শ্রদ্ধার সাথে স্মরণ করে প্রতি বছর ১৯ জ্যৈষ্ঠ তিরোধান উৎসব, ধর্মীয় অনুষ্ঠান ও সপ্তাহব্যাপী মেলার আয়োজন করা হয়ে থাকে, যা আপনাদের আগেই বলেছি। এছাড়াও এই আশ্রমের শত শত বছরের ঐতিহ্যবাহী উৎসবের নাম রাখের উপবাস। প্রতি বছর কার্তিকের ১৫ থেকে ৩০ তারিখ পর্যন্ত প্রতি শনি ও মঙ্গলবার এই ব্রত অনুষ্ঠান হয়ে থাকে। সে সময় দেশ ও বিদেশ থেকে অসংখ্য ভক্ত ও দর্শনার্থী বারদী লোকনাথ আশ্রমে সমবেত। বারদী লোকনাথ আশ্রম জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য এক মিলন মেলা হিসাবে পরিচিত। বারদী লোকনাথ আশ্রমের দক্ষিণে মহাপুরুষ লোকনাথ ব্রহ্মচারীর সমাধি। দর্শনার্থীদের রাত্রিযাপনের সুবিধার্থে রয়েছে ৩টি যাত্রী নিবাস। শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমের দক্ষিণ উঠোনে তার সমাধিস্থলের পশ্চিমে শত বছর ধরে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বিশাল আকৃতির এক বকুল গাছ। আশ্রমের ভেতরে আছে লোকনাথ ব্রহ্মচারীর বিশাল তৈলচিত্র। মূল আশ্রমের পেছনে খোলা উঠান, তারপর ৫তলা ভবনের যাত্রীনিবাস, পশ্চিম দিকে আরও ২টি বিশাল আকৃতির যাত্রীনিবাস। ভক্ত ও দর্শনার্থীরা বিনা পয়সায় এখানে রাত্রিযাপন করেন। সাধক পুরুষ লোকনাথ ব্রহ্মচারী জীবিত থাকা অবস্থায় আশ্রমের পাশে কামনা সাগর ও জিয়স নামে ২টি পুকুর খনন করা হয়। এই পুকুরটিতে আশ্রমে আগত ভক্তরা স্নান করে থাকেন।
গুলিস্তানের মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম গেট থেকে বিভিন্নভাবে বিভিন্ন বাসে ৬০ থেকে ৭০ টাকা আনুমানিক ভাড়া মুরগাপাড়া পর্যন্ত আসা যায়। সেই মুরগাপাড়া থেকে অটোরিকশা নিয়েই বারোদি বাজারে পৌঁছানো যায়। সহজে বলতে গেলে ঢাকার গুলিস্তান থেকে দোয়েল, স্বদেশ বা বোরাক বাসে নারায়ণগঞ্জের মোগরাপাড়ায় নেমে মোগরাপাড়া চৌরাস্তা থেকে সিএনজি বা অটোরিকশা ভাড়া করে বারোদি লোকনাথ আশ্রম পৌঁছাতে পারবেন। খাবার জন্য খুব ভালো মানের রেস্টুরেন্ট এখানে নেই, তবে খাবার খেতে খারাপ লাগবে না এমন হোটেল বা ছোট ছোট দোকান অনেক রয়েছে। নারায়ণগঞ্জ শহরে হোটেল মেহেরান, হোটেল সোনালী, হোটেল নারায়ণগঞ্জ, হোটেল মিনা, হোটেল মুজিবের মতো বেশ কিছু আবাসিক হোটেলও রয়েছে। এছাড়াও অনুমতি নিয়ে সার্কিট হাউস ও জেলা পরিষদের ডাকবাংলায় থাকতে পারবে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিবেন, ভালো না লাগলে কেন ভালো লাগেনি কমেন্ট করে জানাবেন, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।